নমস্কার দাদাভাই দিদিভাইরা, আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এখানে নিয়েছি, এখানে আছে পেঁয়াজ, টমেটো কুচি, এখানে ডাল, দু রকমের ডাল ভিজিয়ে নিয়েছি, কারি পাতা, এখানে আছে মাছের ডিম, আদা, কাঁচা লঙ্কা। এটাকে দিয়ে আমি একটা পকোড়া তৈরি করব। এর ভিতরে আমি দিয়ে দেবো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়া, কতটা লাল লঙ্কার গুঁড়া, কতটা কালো জিরা। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আর ধইনা আর জিরার গুঁড়া, এটা ভাজা আছে। এর ভিতরে দিয়ে দেবো কিছুটা আমি হলুদ, তার ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা লবণ, দিয়ে আমি একটা সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব। তারপরে যে আমি ডিমের পকোড়া করব, মাছের ডিমের পকোড়া, এর ভিতরে আমি কিছুটা দিয়ে দেবো। এখানে আছে চালের গুঁড়া, আমি এখানে বেসন ব্যবহার করিনি, এখানে চালের গুঁড়া দিচ্ছি। তো ডাল আছে যার জন্য চালের গুঁড়াটা দিয়েছি। আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে, কিন্তু খুব বেশি গরম দিইনি, হালকা গরম। তার ভিতরে আমি এটাকে দিয়ে এখন ভেজে নেব। একদম হালকা গরম দিতে হবে, আঁচটা কিন্তু বেশি জোরে দেবেন না, আঁচটা কিন্তু একদম লোয়ে থাকবে, আঁচটা একদম লোয়ে করে দিতে হবে। আর এখানে আমি তেলটাকেও খুব একটু হালকা গরম করে নিয়েছি, এটা বেশি গরম হবে না, কারণ বেশি গরম হলে পরে পুড়ে যাবে, কিন্তু ভিতরে সিদ্ধটা হবে না। আমি যে ডাল দিয়ে মাছের ডিম দিয়ে যে পকোড়া করেছি, কি কি দিয়েছি সবটাই আমি দেখিয়েছি। এই যে বিকেলবেলায় দেখেন, এখন এই পকোড়া দিয়ে গরম গরম পকোড়া, মুড়ি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে সন্ধ্যাবেলা টিফিনটা হয়ে যায়। আমি মধ্যে মধ্যেই এটা সেটা পকোড়া করি, হয়তো আমি কখনো দেখাই না, রান্নাটাই বেশি দেখাই। এবং ভিডিওটা দেখে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন একটু দয়া করে।